আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড ব্যস্ততার মাঝেও যখন আপনাদের সঙ্গে কথা হয় মনে হয় এই যেন আমার নিজেরই স্ট্রেস রিলিফের জায়গা। তাই শত ব্যস্ততার মাঝেও চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ শেয়ার করতে। যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, আমি কি রান্না করি কি খাই তাই আপনাদেরকে দেখাই। রমজান মাস প্রায় শেষ হতে চলল, আসন্ন পবিত্র ঈদ উল ফিতর। চোখের পলকেই যেন রহমতের মাস শেষ হয়ে গেল। আজ ইফতারের জন্য ভুনা খিচুড়ি রান্না করছি মাংস অ্যাড করে, সেই সাথে করব ডিম ভুনা। তার জন্যই চাল আর ডালটা একসঙ্গে মিশিয়ে আমি ধুয়ে নিচ্ছি। চাল ডাল ধোয়া প্রথম পানিটা আমি সবসময় রেখে দিই আমার গাছে দেওয়ার জন্য। পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর আমি চাল ডালের সঙ্গে গরম মশলাগুলো রেখে দিয়েছি, যেখানে আমি চালটা পানি ঝরতে দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে চালের সঙ্গে আমি গরম মশলাগুলো অ্যাড করে ভেজে নিব। ঈদ যতই ঘনিয়ে আসছে সবার মাঝে উৎসবের আনন্দও বাড়ছে। কেউ কেউ তো ছুটছেন গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে। ঈদ উল ফিতর সব মুসলিমদের জন্যই কিন্তু অনেক কাঙ্ক্ষিত। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর মানুষ একটি ঈদ পায়। যেহেতু দীর্ঘ সিয়াম সাধনার পর এই ঈদটি আসে, তাই এই ঈদটি কিন্তু অনেক স্পেশাল। ঈদকে ঘিরে থাকে নানান রকমের পরিকল্পনা। অনেক যানজটের মাঝখানেও কিন্তু মানুষ গ্রামের বাড়িতে ছুটে যেতে ভুল করে না, কারণ সেই নারীর টান, সবাই মিলে একসঙ্গে আনন্দে সময় ভাগাভাগি করে কাটানো। আপনাদের সঙ্গে গল্প করতে করতেই রান্নার কাজটা এগিয়ে নিচ্ছি। খিচুড়িটা মোটামুটি হয়েই গিয়েছে। এ পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংসটা আগে থেকেই রান্না করা ছিল। কাজকে সহজ করার জন্য কত পদ্ধতি তো অবলম্বন করি, তারপরেও কাজ যেন পিছুই ছাড়ে না। আবার এসব কাজ কিন্তু করতে বিরক্তও লাগে না, কারণ প্রিয়জনদের জন্য খাবার বানানো এখন একটা অভ্যেসেই পরিণত হয়েছে। ঢাকনাটা তুলে শেষ পর্যায়ে এসে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। খিচুড়িতে লাস্ট পর্যায়ে এসে ঘি দিলে সুন্দর একটা স্মেল পাওয়া যায়। খিচুড়ি রান্না অলমোস্ট ডান। কিছুক্ষণ এখন আমি অল্প আছে দমে রেখে দিব। এদিকে ডিমগুলোকে ভুনা করে নিচ্ছি। খিচুড়ি কিন্তু ডিম ভাজি দিয়ে খেতে যেমন ভালো লাগে, ডিম ভুনা দিয়ে খেতেও মন্দ লাগে না। ইফতারের সময় প্রায় হয়ে গিয়েছে। ইদানিং ইলেকট্রিসিটি এত ডিস্টার্ব করছে, দেখা যায় একবার ইলেকট্রিসিটি চলে গেলে 2-3 ঘন্টা পর্যন্ত আসে না। আজকে আমি ফ্রিজে ঠান্ডা পানি রাখতে পারিনি। এদিকে আমি বেলের শরবতটা বানিয়ে নিচ্ছি। ইফতারেরও প্রায় সময় হয়ে গেছে। আর ছোট ছাঁকনি দিয়ে যে বেলের শরবতটা ছাঁকা যায় না, এটা কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তাই আমি চেঞ্জ করে অন্য একটা ছাঁকনি নিয়ে এসেছি। এখন খুব ইজিলি হয়ে যাচ্ছে। এই ভুলে যাওয়ার প্রবণতাটা আজকাল একটু বেড়ে গিয়েছে। আজকাল ভুল খুব বেশি হচ্ছে। বাবুর বাবা মজা করে বলছিল, রোজা থেকে খালি পেটে থাকায় তোমার সব কিছু গুলিয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা এরকম না। আজকাল স্মৃতিশক্তি কিছুটা কমেই যাচ্ছে মনে হচ্ছে, যতই হোক বয়স হচ্ছে না। বেলের শরবতটা বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি বোলটা সহই কিছুক্ষণের জন্য, কারণ নর্মাল পানি দিয়ে বানাতে হয়েছে। শরবতটা আসলে ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আর আমার ভাই আজকে আমাদের সঙ্গে ইফতার করছে। ও ইউনিভার্সিটি হলে ছিল, তো ও পুরো রমজান মাসে ওইখানে কাটিয়েছে, এসেছে কাল। তো আজকে ওকে আমরা বলছিলাম আমাদের সঙ্গে ইফতার করতে, তো ও আজকে আমাদের সঙ্গে ইফতার করবে। আমার ইফতারগুলো গুছিয়ে নেওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন শেষ পর্যায়ে সবাই মিলে অপেক্ষার পালা।
মাঝে মাঝে ইফতারের সময় খুব তাড়াহুড়া লেগে যায়, তাই আগে আগে কাজ শেষ করে নিতে পারলে অনেকটাই শান্তি পাই। আর ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলে তিনি আমাদের সকল মনের বাসনা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। ইফতারে কি খাওয়া হবে তা বানানোর দায়িত্ব, সার্ভ করার দায়িত্ব আমি নিলেও শরবত বানানোর দায়িত্বটা আমি প্রতিদিনই আমার হাজব্যান্ডকে দিই। তো ও যেদিন ইফতার বাসায় করে না সেটা খুবই কম হয়, আর যেদিন সে করে অবশ্যই শরবতটা সেই বানায়, আর তার হাতের শরবত খেতে কিন্তু বেশি ভালো লাগে। আজ লেবুর শরবত আর বেলের শরবত বানানো হয়েছে। আজ নতুন যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে একটি রিকোয়েস্ট করতে চাই, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকনের অল অপশানটিতে প্রেস করে দিবেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাঝে মাঝে ইফতারের সময় খুব তাড়াহুড়া লেগে যায়, তাই আগে আগে কাজ শেষ করে নিতে পারলে অনেকটাই শান্তি পাই। আর ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে তিনি অবশ্যই আমাদের মনোবাসনা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। ইফতার শেষ করে ঘণ্টাখানিক সময় রেস্ট নিয়েছি, এখন যাচ্ছি শপিং করতে। আজ 25 রোজা শেষ হয়ে গেল, ঈদের তো বেশি বাকি নেই। এবার আর ভিড় ঝামেলা চিন্তা না করে যেতেই হবে, কিছু শপিং তো করতেই হবে, তাই বেরিয়ে পড়লাম। আমার বাসা থেকে মার্কেটে হাঁটার দূরত্ব কিন্তু 10 মিনিট। রিক্সা করে সেখানে পৌঁছালাম 30 মিনিটেরও বেশি সময় লেগে গেল। এখন আমরা জুতা কিনতে অ্যাপেক্সে এসেছি। এখানে সবার জুতা একসঙ্গে পাওয়া যাবে, আবার ডিজাইনও পছন্দ হয়, তাই এসেছিলাম। তবে আয়ানেরটা নিতে পেরেছি, পছন্দ হয়েছে, আর কারোর জন্য এখানে জুতো পছন্দ হলো না। ঈদ উপলক্ষে বেশিরভাগ মানুষেরই এখন কেনাকাটা শেষ পর্যায়ে ভিড় জমেছে জুতো, টুপি আর জামার সাথে মিল রেখে ছোটোখাটো জিনিসগুলো কিনতে, যেমন মেয়েদের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে চুড়ি, জুয়েলারি, এই টাইপের কিছু আর কি। আর ছেলেদের টুপি, পাঞ্জাবি বা গেঞ্জি এই টাইপের দোকানগুলোতে এখন ভিড় বেশি। তবে আমি সময় স্বল্পতার জন্য শপিং মলে যেতে পারিনি, তাই জমে থাকা কেনাকাটার বেশিরভাগটা আজকেই সারতে হবে। অনেক শপিং মল ঘুরেও ভিড় এড়িয়ে আপনাদের জন্য ভিডিও করতে পারিনি, তবে যেসব জায়গায় ফাঁকা ছিল সেই সব জায়গাতে একটুখানি ক্যাপচার করে নিয়েছি। আমরা নতুন কাপড়ে সাজবো আর ঘর সাজবে না তা তো হতে পারে না, তাই ঘর সাজানোর পণ্যের দোকানও বাদ পড়েনি শপিংয়ের তালিকা থেকে। তবে কেনা হয়েছে খুব সামান্য আর দরকারি কিছু জিনিসই। আমার পরিবারের জন্য ঈদ শপিং করার আগে আমি গরিবের হক আদায় করে নিয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ যতটুকুই সম্পদ দিয়েছেন তার উপরে যতটা জাকাত নির্ধারিত হয়েছে ততটুকু আদায় করে তারপর নিজেদের জন্য শপিং করতে বের হয়েছি। এটা কিন্তু অনেকটাই শান্তির ব্যাপার। ইনশাআল্লাহ আমরা সবাই যদি যার যতটুকু জাকাত হয়েছে সেটুকু সুষ্ঠুভাবে আদায় করতে পারি, তাহলে কোনো গরিব মানুষই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না। কিনেছি বিছানার চাদর, বানাতে দিয়েছি কুশন কভার। তবে এইগুলো বানাতে দিয়ে যাব আজ, আর বাসাতে নিতে হবে 2-3 দিন পর। সেই সঙ্গে টুকিটাকি ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রও কিনে নিয়েছি। আজকের মতো কেনাকাটার পাট শেষ করে বাসাতে চলে যেতে হচ্ছে, কারণ এত লং টাইম আদিয়ানকে নিয়ে বাইরে শপিং করা যায় না। ঈদের আগে আরও একদিন যাওয়া লাগবে, কারণ যাই শপিং করেছি না কেন এর মাঝে বাবুর বাবার জন্য কোনো কিছুই কেনা হয়নি। নেক্সট টাইম ওর জন্য আর বাকি যা আছে তা কেনার জন্য আরও একদিন যেতে হবে। আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কি কি শপিং করে নিয়ে এসেছি আজ। চলুন তবে আপনাদেরকে দেখাই।
আদিয়ানের জিনিস দিয়ে প্রথমে শুরু করি। আদিয়ানের জুতোটা দেখাই। জুতোটা আমার অনেক পছন্দ হয়েছিল তাই নিয়েছি, কিন্তু বাসায় এসে পরানোর পর দেখলাম আদিয়ানের পায়ে ঠিকমতো হচ্ছে না। ওখানে ও আসলে পরতে চাইছিল না। আর এই জুতোটার সঙ্গে এইটা দিয়েছে খেলনা হিসেবে, ঈদে ওরা এরকম গিফট দিয়ে থাকে। আর এখন দেখাচ্ছি আয়ানের জুতোটা। আয়ানের জুতোটা নেওয়া হয়েছে অ্যাপেক্স থেকে। জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছে। অনেকগুলো দোকানেই কিন্তু জুতো দেখা হয়েছে, কিন্তু কোনোটাই পছন্দ হয়নি। শেষে কিন্তু অ্যাপেক্স থেকে আয়ানের জন্য জুতো নেওয়া হয়েছে। আর এটার প্রাইস নিয়েছিল 1990 টাকা। এই জুতোটা আমার জন্য নিয়েছি। জুতোর এই কালারটা আসলে নিতে চাইনি, আমি ব্ল্যাক কালারটা নিতে চেয়েছিলাম, কিন্তু এই জুতোটার মধ্যে ব্ল্যাক কালারটা হচ্ছিল না। আর জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এটা আমি সেলোর থেকে নিয়েছি। এটার প্রাইস নিয়েছে 2100 টাকা প্লাস ভ্যাট। এগুলো আয়ানের ড্রেস। এটা একটা ফুল হাতার শার্ট যেটা ও পছন্দ করে এনেছে, আর এটা একটা টি শার্ট। আর এই দুটাই আনা হয়েছে আমাদের শোরুম থেকে। আর এই প্যান্টটা নেওয়া হয়েছে সেলোর থেকে। এই প্যান্টটার প্রাইস নিয়েছিল 590 টাকা প্লাস ভ্যাট। আর আয়ানের জন্য যে জামাগুলো দোকান থেকে আনা হয়েছে, মানে আমাদের শোরুম থেকে, ওগুলোও কিন্তু আমরা টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। কারণ দেখা যায় নিজের শোরুম থাকলেই যে কাপড় টাকা ছাড়া নিয়ে আসা যায়, ব্যাপারটা এরকম না। দিন শেষে কিন্তু হিসাব মিলাতে হয়, তখন সেলসম্যানদের আসলে হিসাব মিলাতে প্রবলেম হয়ে যায়। আর আদিয়ানের জন্য এই গেঞ্জি প্লাস প্যান্ট এই দুটো আমাদের শোরুম থেকে আনা হয়েছে। আর আদিয়ানের জন্য এই টি শার্টটা সেলোর থেকে নিয়েছি। আদিয়ান খুব পছন্দ করেছিল এই যে এখানে চশমা সানগ্লাসের মতন একটা শেপ দেখে ও চশমাও নিবে, আবার এই টি শার্টটাও নিবে, এই জন্যই কিন্তু এটা নেওয়া হয়েছে। এটার দাম নিয়েছে 490 টাকা প্লাস ভ্যাট। এখন আমি আমার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। এই ড্রেসটাও সেলোর থেকে নেওয়া হয়েছে। আমি আসলে কোনো ড্রেস নিতে চাচ্ছিলাম না, কারণ আমি অনেকগুলো ড্রেস আসলে বানিয়েছি। সেগুলো যদিও এখনও টেলার্সে আছে, একবার নিয়ে এসেছিলাম, তারপরে আবার দিয়ে আসতে হয়েছে, কারণ ড্রেসগুলো বানাতে নষ্ট করে ফেলেছিল, আবার ঠিক করে দিবে তারা। তো এই ড্রেসটা বাবুর বাবার খুব পছন্দ হয়েছিল, তো সে বলল যে এটা পরলে তোমাকে খুব ভালো লাগবে, নিয়ে নাও। এই ড্রেসটার প্রাইস নিয়েছে 4950 টাকা প্লাস ভ্যাট। এটা কিন্তু একটা 2 পার্টের ড্রেস, আর হচ্ছে এটা 2 পিসের ড্রেসও, কারণ হচ্ছে এটার সঙ্গে ওড়না নেই, একটা সালোয়ার ছিল আর এই ড্রেসটা ছিল। পরবর্তীতে আমি অন্য দোকান থেকে ওড়না আর হিজাব ম্যাচ করে কিনে নিয়ে এসেছি। জামার নিচের দিকে এরকম করে ডিজাইন করা। তো ড্রেসটা আমি ওখানে ট্রায়াল দিয়ে দেখেছিলাম, আমাকে ভালো লাগছিল দেখেই কিন্তু শেষমেশ ড্রেসটা আনা হয়েছে। এটা হচ্ছে ড্রেসের সালোয়ারটা, যেটা প্যান্ট কাটিং করা আছে, আর সেই সঙ্গে আমি ওড়না আর হিজাবটা অন্য দোকান থেকে কিনে নিয়েছি। এই কালারটা ম্যাচ করা খুবই কঠিন, মানে এত কষ্ট হয়েছে কালারগুলো ম্যাচ করে একসঙ্গে করতে। এই পাঞ্জাবিটাও সেলোর থেকে নিয়েছি। খুবই সুন্দর একটা কালার। এই কালার টাইপ পাঞ্জাবিগুলো কিন্তু খুবই ভালো লাগে। একদম ইয়াং মানুষ থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই কিন্তু এই কালারটা পরতে পারে। আর পাঞ্জাবিটা ভীষণ ভালো লেগেছে। পাঞ্জাবিটার প্রাইস পড়েছে 2500 টাকার মতন। সেই যে আপনাদেরকে বলছিলাম গৃহসজ্জার জিনিসও বাদ পড়েনি। ও আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই হেয়ার ব্যান্ডটা, এটাও সেলোর থেকে নিয়েছি। এটার প্রাইস নিয়েছে 450 টাকা প্লাস ভ্যাট। যদিও বাসায় আনার পরে আমি আমার চুলে লাগিয়ে দেখলাম আমার চুলে এটা ফিট হচ্ছে না। এখন আসলে আর কিছু করার নেই, আর ওইদিকে যাওয়াও হবে বলে মনে হচ্ছে না। দেখা যাক কি করা যায়। এই ফুলটা আমি নিয়েছি, খুবই ভালো লেগেছে এই ফ্লাওয়ারটা। তো ঈদে আমরা সাজবো, ঘর সাজাবো না, এরকমটা তো হতে পারে না। প্রত্যেক ঈদেই আমি ঘর সাজানোর নতুন নতুন 1-2টা হলেও জিনিস কেনার চেষ্টা করি। এই সময়টাতে আমার জন্য যে বাজেট থাকে বা আমার কাছে শপিং করার জন্য নিজের জন্য যা টাকা থাকে,
এর মাঝে থেকেই কিন্তু আমি সংসারের জন্য এই শপিংগুলো করি। এগুলো আসলে একান্তই ভালো লাগা থেকেই করা। নিজের জন্য কেনার থেকে না ঘরের জন্য, সংসারের জন্য জিনিস কিনতে বেশি ভালো লাগে। সেই সঙ্গে নিয়ে নিয়েছি কিচেনের জন্য প্রয়োজনীয় চপিং বোর্ড। আর এই কাঠের যে কৌটাটা, এটা আমি বেশ কয়েকদিন ধরে খুঁজছিলাম, ভালো ফিনিশিংটা পাচ্ছিলাম না, এজন্যই কিন্তু আজকে পেয়ে গিয়েছি, তাই জন্য নিয়ে নিলাম। আর এখানে কাঠের যে ছেঁচনিটা নিয়েছি, এটাও ভীষণ প্রয়োজন ছিল। আর নিয়েছি এখানে 3টা প্লেট, এগুলো আসলে ঈদের দিন সার্ভ করার জন্যই নিয়েছি। আজকের করা সবগুলো শপিং আপনাদেরকে দেখিয়ে দিলাম, সেই সঙ্গে প্রাইসগুলো বলে দেওয়ার চেষ্টা করেছি। আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।